মেজাজ খারাপ? বাবা আমার বিয়ে নিয়ে খেপছে। ওয়াও, কংগ্রাচুলেশনস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাগ করতেছো কেন? আমি ফাইজলামি করছি একটু। সবসময় না ফাইজলামি ভাল লাগে না, বি সিরিয়াস। আচ্ছা ঠিক আছে, সিরিয়াস বলো কি হয়েছে? বললামই তো। ও হ্যাঁ, বিয়ে নিয়ে খেপছে। কেন খেপছে? আচ্ছা কি করতে হবে আমাকে সেটা বলো। তুমি জানো না কি করতে হবে? আর তুমি করবাই বাকি, এখনো তো কিছু শুরুই করতে পারে নাই। মানুষ বিজনেসের সব প্ল্যানিং না গ্র্যাজুয়েশনের আগে করে, এখানেও তুমি লেট। আর আমি তোমাকে বলছি না, বাবা চাকরিজীবী ছেলে ছাড়া কিচ্ছু বুঝে না। ধরনের ব্যাকডেটেড কথা কি করে বলে লোকটা? কারণ এই লোকটা জানে বিজনেসে অনেক রিস্ক থাকে। কোন বাবা তার মেয়েকে এরকম একটা রিস্কি প্রফেশন জামার হাতে তুলে দিবে? তুমি আমাকে বলো। আমি 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 যদি বাবা হইতাম, আমি আমার নিজের মেয়েকে একজন ব্যবসায়ীর হাতে তুলে দিতাম। আশ্চর্য, এখানে ভালোবাসাটা মুখ্য, প্রফেশন নিয়ে পড়ে আছে। কথা বলতে আসে। এটার উপর রাগ ঝাড়তেছো কেন? তোমাকে এভাবে ছুঁড়ে ফেলতে পারবো না। ও হাউ সুইট। তো ভালোবাসো আমাকে? দেখো দেখো, তুমি বোতলটা ছুঁড়ে ফেললা, আর কোত্থেকে একটা টোকাই এসে উঠায় নিয়ে গেল। কারণ এটাই ওদের কাজ। না, আমি খেয়াল করে দেখছি, রাস্তায় কোনো একটা পেট বোতল ফেললেই কোনো একটা টোকাই হুট করে কোত্থেকে যা আসে এসে নিয়ে যায় এটা। তো গ্র্যাজুয়েশন তো শেষ, এখন কি করার কথা ভাবছো? ব্যবসা। আমি অলরেডি একটা ব্যবসা শুরু করেছি, খুব ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। ব্যবসা? কিন্তু এটা তো কোনো ফিউচার নেই, খুবই রিস্কি। কারো কপাল খোলে, আবার কারো কপাল খোলেই না। এনিওয়ে, কি ব্যবসা করার কথা ভাবছো? পেটফ্লেক্স, পেটফ্লেক্স এক্সপোর্টের বিজনেস। পেটফ্লেক্স মানে হচ্ছে, জানি জানি, পেটফ্লেক্স কি জিনিস আমি জানি। চাটা খেয়ে যেও। আঙ্কেল আমাদের শেষ তো। হ্যালো রাজীব, আমি আপনার বস বলছি। দেখো, আমি আসলে জানতাম না যে রাজীব। বলতে হবে না, আমি জানতাম। তুমি জানতে? নিজের স্বামীর বসের নাম জানবো না? আর তাছাড়া তুমি তো এখন একজন বিখ্যাত বিজনেসম্যান। রাজীবের কিচ্ছু হবে না, আই প্রমিস। ওর যা লাগে ওটা আমি বিয়ে করব, যদি বিদেশেও নিয়ে যেতে হয় সেটাও আমি দেখব। দয়া দেখাচ্ছ? না না না, এটা আমার কোম্পানির পলিসি। ইচ এন্ড এভরি এমপ্লয়ি গেটস দিস ফ্যাসিলিটি। থ্যাংক ইউ। ভালো কথা। বাবা তোমার সাকসেস দেখে খুব খুশি হয়েছিল। মারা যাবার আগে বলেছিল তোমার সাথে কোনোদিন দেখা হলে যেন তোমাকে এই কথাটা বলি। মাহির, পারলে বাবাকে মাফ করে দিও, আমাকেও।